দীপু দাসের পরিবারের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। আগামীকাল ওই পরিবারের সঙ্গে আমি কথা বলবো ভিডিও কনফারেন্সিং করে। এবং দীপু দাসের পরিবারের অনেকগুলো পেটিএম নাম্বার ঘুরে বেড়াচ্ছে যারা ভারত থেকে অর্থ দিতে চান। ভারত থেকে অর্থ দিতে গেলে অনলি পেটিএম পারমিসেবল, আর বাকি মানে ব্যাংকিং ট্রান্সফারেবল নয়, ফরেন মানিতে পড়ে যাবে অ্যাক্টে। কিন্তু পেটিএমে পারমিসেবল, এটা এখন তো উদারীকরণে বিশ্বের যে কোনো জায়গায় লোক দিতে পারে, রেমিটেন্স একটা কেটে নেয় তাতে। সেক্ষেত্রে দীপু দাসের পরিবারকেও আমি অফার করব, তার স্ত্রী বাবা মা ওদের জন্য আমরা প্রত্যেক মাসে অর্থ দেব এবং ওর বাড়ি থেকে অরিজিনাল পেটিএম নম্বর এনে আমি আপিলও করব গোটা পৃথিবীর হিন্দুরা যেন তাদেরকে অর্থ সাহায্য করে। আমরাও দেখতে চাই, এর শেষ আমরা দেখতে চাই। ওরা কেউ বিএলও নয়। কে তোমার নাম কি? হ্যাঁ, আপনি নাম বলতে হবে, আপনাকে কোন বুথের বিএলও কোন বিধানসভার নাম্বার বলতে হবে, তাহলে উত্তর দেব। অনেকে ক্যামেরা নিয়ে ছুটেছিল, আপনি কোন বিএলও? না আমি বিএলওর বন্ধু। আপনি কোথাকার বিএলও? না আমি সহকর্মী, আমি তো আসতেই পারি। আমি বিএলও খুঁজে পাইনি। ভয় দেখাতে চাইছে, আর কয়েকদিন ভয় দেখা শিপিং কর্পোরেশনে চলে যাবে অফিস। ভারত সরকার জায়গা দিয়ে দিয়েছে, আমরা তো খুশি। এই আদি জাপ্তার একটা বদমাইশ 6 বছর ধরে ওটা তৃণমূলের পার্টি অফিস করে রেখেছিল। ওখান থেকে এদের যত অত্যাচার হবে ইলেকশন কমিশন বাধ্য হবে। এরা যত নোংরামি করবে কেন্দ্রীয় বাহিনী তত তাড়াতাড়ি আসতে বাধ্য হবে। আপনি দেখলেন না, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে SIR करने नहीं दूंगी, पूरा आंदोलन होगा, पूरा आंदोलन, कोई মানে ফাঁক ফোকর নেই रहेगा, पूरा आंदोलन। তারপরে বলছি না করতে দিলে না রাষ্ট্রপতি শাসন করে দিত। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। দাদা প্রায় 29 দিন হলো দাদা করবে না, হুমায়ুন কবিরও করবে না, আর মমতা ব্যানার্জিও করবে না। এ টিমও করবে না, বি টিমও করবে না। দুজনের এজেন্ডা একদম সেম। না, মুসলমানদের বড় অংশ তৃণমূলের বিরুদ্ধে, সেটা যাতে অন্য কোনো দল ক্যাচ করতে না পারে, বিজেপির দিকে না চলে যায়, সেই জন্য তিনি হুমায়ুন কবিরকে দিয়ে এই ক্ষুব্ধ ক্ষিপ্ত প্রতারিত মুসলমানদেরকে তার বিটিমের কাছে রাখলেন। যদি বিধানসভা নির্বাচনের পরে 2, 5, 10টা